সব সময় মাছ পানিতে থাকলেও হেয়ার পরে গড়ে আনিয়ে খাওয়ার কালে ধুইয়ে টুইয়ে এককালে ফ্রেশ করাইয়া হেয়ার পরে খাওয়া লাগে। ধোয়া টোয়ার দিক দিয়ে সবচেয়ে শান্তি রয়েছে যাইয়া ইলিশ মাছ। আঁশগুলো সারাইয়া হেয়ার পরে গোসল করাইয়া এর পরে কাড্ডে কুড্ডে রেডি করলাম। একবার একটা ভিডিওতে দেখছিলাম এই ইলিশ মাছ বলে আবার না ধুইয়ে খায়। আসলে কি খাওয়া যায়? মোরা তো কোনো সময়ও খাই নাই, আর এটাও কি সত্যি কিনা হেয়াও কইতে পারি না। আপনারা কি এই রকমের কিছু হনছেন কোনো সময়? এদিকে মাছগুলারে হলুদ মরিচ আর লবণ মাহাইয়া তেলডারে গরম করে হেয়ার পরে আস্তে আস্তে করে সারিয়ে দিলাম। তাড়াহুড়া করে দিতে যাইয়া হেয়ার পরে এই গরম তেল যদি হাতে ছিটে ওরে হেয়ার পরে অবস্থা খারাপ হয়ে যাইবে। আর মুই এমনিতেও এই সব তেল টেল অনেক ভয় পাই, হেইয়ের লগে দূরে দূরে থাহি। যাই হোক, এই যে দেখতে আছেন মাছের তেলে মাছ রান্ধি হলাম আজগো। অল্প কখন মাছ ভাজি হেইতেই ভালোই তেল হইছে, তো এর লগে আলাদা আর কোনো তেল দিলাম না। পেঁয়াজটা যেই একটু হালকা ভাজা হইছে হেয়ার পরে একটু পানি দিয়ে দিলাম হলুদ মরিচ আর লবণ। এখন এই মশলাগুলোরে কষাইয়ে লইতে আসি। যখন না তেল সারিয়ে আইছে সেই পর্যন্ত হেয়ার পরে দিয়ে দিলাম ঝোলের পানি। এই পানিটা যখন একটু গরম হইছে ইলিশ মাছ ভাজে রাখা ওইগুলোরে দিয়ে দিলাম। দিয়ে টিয়ে 10 মিনিটের মতো রান্না করবো। ঝোলটা একটু যেই টাইনে আইবে হেয়ার পরে উড়িয়ে হলাম। আপনারা কি খেয়াল করছেন পেঁয়াজ ছাড়া কিন্তু আর কোনো মশলা ব্যবহার করি না এই ইলিশ মাছ রান্নায়? তো মোরা কিন্তু এই রকমের করেই রান্দিবারি বরিশালের এলাকায়। ইলিশ ভাজার চেহারা তো দেখেই বুঝছেন যে বেশি ভাজি নেয়, অল্প একটু ভাজা দিয়ে লইছি। শেষে যখন ঝোলের পানি দিয়ে উপরে তেল ভাসে আইছে সেই সময় উড়িয়ে হেলাইলি রেডি হয়ে গেলে ইলিশের পাতলা ঝোল। দেখতেই অনেক সুন্দর দেখাইতে আছে আর খাইতেও অনেক মজা হইছে। গরম গরম ভাতে এই রকমের ইলিশ মাছ রান্দা হইলে আর কিছুই লাগে না। আজকের এই ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। আমনেগো যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিয়ে আমনেগো লাগে দেখা হইবে আবার পরবর্তী ব্লগ ভিডিওতে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।